নমস্কার সবাইকে। অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কিয়া দীপাকে বলে, ও তো বাচ্চা মেয়ে, তুমি ওকে কেন বুঝিয়ে রাখতে পারলে না? ওকে বোঝাও না কেন? তুমি ওদের কাছে ফিরে যাওনি কেন? এরপর দীপার অলির সে পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তার ব্যবহার, অলি তার সাথে কিভাবে ব্যবহারটাই না করেছিল। দীপা বলে যে সম্ভব ছিল না, আর ও আমার কাছে আর ফিরবে না। এরপর দেখা যায় যে সাক্ষ্য স্যার এসে বলে, আই এম সরি, কিন্তু আমার কিছু বলার আছে। এখানে কিন্তু মিসেস সেনগুপ্তর কোনো দোষ নেই। এরপর কাকিয়া বলে, সরি, আমি তো আপনার সাথে কথা বলছি না, আমি দীপার সঙ্গে কথা বলছি। এই জায়গাটা আপনার হতে পারে, কিন্তু তাও। এরপর জয় বলে, আচ্ছা আমি ট্যাক্সি নিয়ে আসছি। তখনই জয়কে সেই গুন্ডারা ফোন করে বলে, কি মনে আছে তো, 1 সপ্তাহর কিন্তু সময় আছে, টাকাটা যদি না দিতে পারিস তাহলে তোর বাচ্চা আর বউকে কিন্তু বাঁচাতে পারবি না। এই মুহূর্তে দেখা যায় যে তারা সবাই বেরিয়ে হবে, তখনই সেখানে এসে চারু এসে হাজির হয়। চারু এসে বলে, এসছি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, আমি হয়তো একটা ভুল সময় চলে এসেছি। দীপা বলে, না না চারু, তুমি সঠিক সময়ে এসেছো। আসো, আমি তোমার সবার সাথে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন ডাক্তারবাবুর কাকাই, আর ইনি হচ্ছেন ডাক্তারবাবুর কাকিয়া। এরপর কাকাই বলে যে, তুমি কি সূর্যকে চেনো? তখনই সাক্ষ্য স্যার বলেন, হ্যাঁ, উনি তো চেনেনি। ওনার যে আর ডক্টর সূর্য সেনগুপ্তর বিয়ের কথাবার্তা চলছে, আর উনি তো সূর্য সেনগুপ্তর বাড়িতেই থাকেন। আর হ্যাঁ, অলিকেও তো উনি ওনার নিজের মেয়ের মতো করেই রাখেন। আর আমি যদি ভুল না হই তাহলে অলিও এনাকে নিজের মা বলে মানেন। কি আমি কি খুব একটা ভুল বলছি? উনি তো প্রায় সময় ওই বাড়িতেই থাকেন। সমস্ত কথা শুনে দীপার মা বলেন, বাবা, তাহলে আমার মেয়েকে শুধু শুধু এত কথা কেন শোনানো হলো শুনি? আর আপনার ছেলে তো দেখছি ভালোই আছে, আর সূর্য তো বেশ চকচক করছে। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার ছেলে তো নিজের কাছের মানুষ খুঁজতে এতটাও দেরি করলো না, তাই না? তা মেয়ে, শোনো না, তুমি এই সূর্যকে কিভাবে পটালে শুনি? আর মায়ের কথাবার্তা শুনে চারুর খুব একটা কষ্ট হয়। এরপর দীপা বলে, তুমি মায়ের কথা কিছু মনে করো না। আর মা, চারুর কোনো দোষ নেই। এরপর দীপার মা বলে, না না মা, ওর কেন দোষ হবে? আর কারোর তো কোনো দোষ নেই, তোমারই তো দোষ, সব তোমার কপালের দোষ। মেয়ে মানুষের কপাল বলে কথা তো, তাই। এরপর দীপা বলে, আচ্ছা চারু, তুমি এখানে কেন এসেছিলে? কিছু বলতে এসেছিলে? এরপর চারু বলে, হ্যাঁ, আসলে আমি এখানে এসেছিলাম, আমার মা বাবা আসছে, আসলে আমাদের বিয়ের ডেট কথা এইসব নিয়ে ফাইনাল করতে এখানে আসছে। এই কথাটা শুনে দীপা বলে, ও মা, এই তো খুব ভালো কথা। চারু বলে, তার আগে ওনারা এঙ্গেজমেন্টটা করতে চাইছে। এরপর দীপা বলে, হ্যাঁ সে তো ভালো কথা, তাহলে? এরপর চারু কাঁদতে কাঁদতে বলে, আমি পারবো না এসছি, এটা সম্ভব নয়। আর এসএস নিজের স্ত্রী হিসেবে নয়, এসএস চাইছে আমি অলির মা হিসেবে যেন থাকি, কিন্তু এটাও তো আমি পারবো না, যেখানে তুমিই আসছো। আর তুমি থাকতে আমি কি করে অলির মা হতে পারবো বলো তো? আর একটা মেয়ে, জয়ী, সে ছোট হলেও আমাকে স্পষ্ট করে সত্যিটা বলে দিয়েছে, আমার চোখের উপর আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সত্যিটা। তুমিই তো অলির মা, আর তুমি থাকতে আমি কি করে ওর মা হতে পারবো? আমি তো ওকে জন্ম দিইনি। এরপর দীপা বলে, দেখো, তুমি জন্ম না দিলেও কি হয়েছে, তুমি অলের মা, আর তুমি অলের মা হতে পারবে। তুমি নিজের থেকে চেষ্টা করে দেখো। আর দেখো, এই হচ্ছে আমার মা। উনি কিন্তু আমাকে জন্ম দেয়নি, কিন্তু তাও উনি আমার জন্য এখানে ছুটে এসেছে। দেখো, সময়ের সাথে সবটা ঠিক হয়ে যাবে, আর তুমি পারবে। এরপর চারু সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এইদিকে দেখা যায় যে সূর্য অলিকে বলে, কি রে, তোর মুখটা তো এত শুকিয়ে আছে, কি খাবি বল না, কিছু তো একটা মুখে দে। কখন থেকে তুই চুপ করে বসে বসে আছিস? আচ্ছা, এইভাবে করলে কি করে হবে বলতো? আমি কি এই জন্যই বাড়িতে আছি? তুই তো কথাই বলছিস না আমার সঙ্গে। এরকম করলে কি আমার ভালো লাগে বল? এদিকে অলে জয়ের বলা কথাগুলি মনে করতে লাগে। সূর্য বলে, তুই কি চারুকে মিস করছিস? এই তো চারু এসে গেছে। এরপর সূর্য চারুকে বলে, কি হলো, তোমাকে এতটা টেন্স দেখাচ্ছে? এরপর চারু বলে, না আসলে বিদেশ থেকে আমার মা বাবা ফিরে আসছেন, ওনারা বিয়ের ডেটটা ফাইনাল করবে। এরপর এই কথাটা শুনে অলি খুব খুশি হয়। অলি বলে, জানো তো চারু, আমি খুব 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 খুশি। আসলে আমার মনটা না খারাপ ছিল, কিন্তু এটা হচ্ছে বেস্ট নিউজ, এটা শুনে আমার না সব ভালো হয়ে গেছে। কত কিছু কাজ পড়ে আছে, আচ্ছা আমি গিয়ে দেখছি। সূর্য টেন্স হয়ে যায়। চারু সূর্যকে বলে, আই এম সরি এসএস, আমি ফোনে তো এত কথা কি করে বলবো মা বাবাকে, আর এখানে আসুক, এখানে আসলে আমি সবটা ওদেরকে বুঝিয়ে বলবো। এরপর সূর্য বলে, না না, ওনারা তো তোমার মা বাবা, আর ওনারা আমাকে যে যাই বলুক না কেন, আমাকে অপমান করুক, আমি সহ্য করে নেবো, কিন্তু তুমি কিছু বলবে না, ওনাদের অধিকার আছে। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আচ্ছা ওনারা আসুক, তারপর না হয় কথা হবে। এদিকে দীপার মা দীপাকে বলে, তুই কেন নিজের সবটা বিলিয়ে দিচ্ছিস বল তো মা, তুই কি দিয়ে তৈরি হয়েছিস? এরপর দীপা বলে,
আমি কোথায় সবটা বিলিয়ে দিচ্ছি, আর বিলিয়ে দেওয়ার মতো আমার কি আছে বলো তো। এরপর দীপার মা বলে, তুই তো মা, আর মারা তো সব পারে বল। এরপর দীপা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মারা সব পারে, আর তার জন্যই অলি যার সঙ্গে খুশি আছে তার জন্য তো আমি ওর সাথেই থাকতে দিচ্ছি। আর অলি তো চারুর সঙ্গেই খুশি আছে, তাই না? আমি ওর খুশির জন্য সব করতে পারি। এরপর এইদিকে দেখা যায় যে কাকাই আর কাকিয়া সূর্যদের বাড়িতে যায়, আর এটা দেখে সূর্য খুবই খুশি হয় এবং সে কান্নায় ভেঙে পড়ে। সূর্য বলে, কতদিন বাদে তোমাদের সাথে দেখা হলো তো। আচ্ছা মা বাবা আসেনি? ওরা হয়তো এখনো আমাকে ক্ষমা করতে পারেনি। এরপর কাকিয়া বলে, না সূর্য, আসলে ওরা নিজেকে ক্ষমা করতে পারছে না। ওরা এটাই ভাবছে যে এত কিছু চেষ্টার পরও এই সংসারটা ওরা আগলে ধরে রাখতে পারলো না, সবটা শেষ হয়ে গেল। এরপর সূর্য যখন চারুকে তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে চায়, তখন তারা বলে, আমরা ওকে চিনি, ওর সাথে আমরা আলাপ হয়েছে, রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানেই ও গিয়েছিল, আর তখনই পরিচয় হয়েছে। এরপর সূর্য ভাবতে লাগে, চারু দীপার সঙ্গে দেখা করতে গিয়েছিল। এইদিকে চারু মনে মনে ভাবতে লাগে, আমি এসএসকে কি করে বোঝাবো যে আমি বিয়েটা করতে চাই না, আর সেটা বলতে গিয়েছিলাম। এরপর কাকাই বলে যে, তুই এসব কি করছিস? শুনেছি তুই নাকি আবার দ্বিতীয় বিয়ে করছিস, তুই কেন করছিস? আচ্ছা শোন, তোদের সবাইকে দেখে না আমার খুব ইচ্ছে হচ্ছে, চল না আমরা আবার সবটা ঠিক করে নিই, তোরা আবার এক হয়ে যা, সূর্য আর দীপা, তোরা সবাই মিলে আবার এক হবি, আবার আমাদের সংসারটা সাজাবো। এরপর সূর্য বলে, প্লিজ এরকম বলো না। সূর্য খুব উত্তেজিত হয়ে পড়ে, আর এই সমস্ত কথা শুনে অলিও উত্তেজিত হয়ে পড়ে। অলি এসে বলে, না একদমই না। এসে তাদের সামনে চেঁচামেচি করতে লাগে। এরপর অলিকে দেখে তারা দুজনই খুব ইমোশনাল হয়ে পড়ে, আর সোনামা বলে ডেকে ওঠে। আর তখন অলি ভীষণ রেগে যায়, অলি আরও শরীর খারাপ করে। আর অলির এরকম অবস্থা দেখে কাকিয়ে বলে, আচ্ছা ও আমাদের অলি বলতে বলছে কেন? ওকে কেন আমরা অলি বলবো? ও তো আমাদের সোনামা, আমরা তো সোনামাকে চিনি। এরপর সূর্য বলে, তুই এরকম করিস না, আর বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? বাইরে বেরিয়েছিস বলে কি সব ভুলে গেছিস? এরপর তারা বলে, আচ্ছা তোমরা প্লিজ ওকে সোনা বলে ডেকো না, তোকে এই নামে আর কেউ ডাকবে না, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো। এরপর কাকাই আর কাকিয়া বলে, তুই অলিকে সামলা, আমরা না হয় পরে আসবো। এদিকে দেখা যায় বিগ বংয়ের নামে একটা চিঠি আসে, এবং বিক্রম দীপাকে জোর গলায় ডাকতে লাগে। আর তখন দীপা সেই চিঠিটা খোলে এবং দেখতে পায় যে আমাদের তো সেই কোম্পানি থেকে ডাক এসেছে, আমরা সেই কম্পিটিশনে ভাগ নিতে পারবো, আর আমরা সেখানে স্টলও দিতে পারবো। আর এতে জয়ীর অপারেশন করার জন্য টাকাও উঠে যাবে, আর আমাদের বিগ বং অ্যাপেটাইটিস রেস্টুরেন্টও কত অ্যাডভার্টাইজমেন্টও হয়ে যাবে, সবাই এই রেস্টুরেন্টে আবারও আসতে শুরু করবে, তাহলে আমাদের নামও হয়ে যাবে স্যার। পর বিক্রম বলে, তুমি সবটা যেভাবে সামলাচ্ছ দিদি, এরকম মনে হচ্ছে যে জয়ী তোমার নিজের মেয়ে। এরপর এই কথাটা শুনে দীপা বলে, সব অলি ভালো থাকুক, আর সব জয়ী যেন ভালো থাকুক। স্যার বলেন, আপনি একা সামলাতে পারবেন? এরপর দীপা বলে, কেন পারবো না, একজন মা সব পারে, সংসারও সামলাতে পারে, বাইরের দিকটাও সামলাতে পারে, রোজগারও করে, আমি পারবো স্যার। এরপর সাক্ষ্য স্যার সেই লেটারটা দেখে বলে, আচ্ছা আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের নামটা দেখেছেন একবার? এরপর দীপা দেখতে পায় চারু সান্যালের নাম লেখা রয়েছে। এরপর দীপা বলে, চারু? তখন সাক্ষ্য স্যার বলেন, আপনি এখনো যাবেন? দীপা বলে যে হ্যাঁ আমি যাব। অন্যদিকে দেখা যায় যে মিশকা জয়ীর সঙ্গে দেখা করতে আসে, এবং জয়ী বারবার তার দিদিকে ডাকতে লাগে, বলে যে দিদি আপ কাহা হ্যায়। এরপর এদিকে এসে বলে, আচ্ছা ও কি আমাকে চিনতে পারলো না? তাহলে ও কি সূর্যর মেয়ে নয়? কিন্তু ও তো আমাকে দেখতে চিনতেই পারছে না, হয়তো আমাকে না চেনার ভান করছে, কিন্তু আমি তো ধরা পড়ে যাব। মিশকার হাতে ধরে জোর গলায় চিৎকার করতে লাগে। মিশকা বলে, এবার কি ধরা পড়ে যাব?